Hello everyone, welcome to my channel Moons YouTuber। আজকে আমি বানাবো ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে কারি। আলু ডিমের অমলেট করে কারি বানাবো। তো এটাই আমার রেসিপি। তো কী করে বানাচ্ছি পুরোটাই আপনাদের কাছে শেয়ার করব। অমলেট কারি বলতে পারো, ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি। তো চলো আমি পুরো পদ্ধতিটাই তোমাদের কাছে দেখাবো, পুরো প্রসেসটা। সাথে থাকো, পাশে থাকো। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো, একদম সিম্পল প্রসেসে রান্না করব, ভীষণই ইজি প্রসেস। দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দিচ্ছি রসুন। এবার এগুলোকে পেস্ট করে নেব। আর একটা বাউলে আমি নিয়েছি ডিম ফাটিয়ে আর পেঁয়াজ নুন দিয়ে। এখন আমি অমলেটগুলো করে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা আমি পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি অমলেটগুলো করে নেব। তো আমি এক এক করে অমলেটগুলো করে মাঝখানে কেটে দেব, আধা আধা করে আমি কারিটা করব। তো অমলেটগুলো আমার হয়ে গেছে, আমি আধা আধা করে রেখে দিয়েছি। এখন আমি আলুগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে, একটু নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াই নিয়েছি, আমি ফোড়ন দিয়ে দিলাম 3টে ছোটো এলাচি, তেজপাতা, দারচিনি আর সাদা জিরে। এগুলো আমি একটু ভেজে নেব। যখন একটা সুন্দর স্মেল আসা শুরু হবে তখনই আমাদের ভাজাটা হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্টটা আর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি মির্চ পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার। এবার একসাথে ভালো করে কষিয়ে নেব আর মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। এখন আমি দিয়ে দিচ্ছি নুন, এবার আবার আমি কষাবো যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। তো আমার অলমোস্ট হয়েই আসছে কষানো। দেখো তেলটাও সেপারেট হয়ে গেছে।
এবার আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো এই মুহূর্তে দিয়ে দিলাম, কারণ আলু আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, ততক্ষণে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি গ্রেভির জন্য গরম জল দিয়ে দিচ্ছি, আর গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডার জল দেবেন না। এবার আমি জলটা একটু বেশি করেই দিয়েছি, কারণ আলুতেও জল অ্যাবজর্ব করে নেয়, আবার অমলেটেও অনেকটা জল অ্যাবজর্ব করে নেয়, ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে মশলাগুলো। জলটা আমার ফুটে উঠেছে, এখন আমি ঢেকে 5 মিনিট কুক হতে দেব। 5 মিনিট পর তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব অমলেটগুলো। এখানে আমি 3টে অমলেট করে আধা করে নিয়েছি। তো অমলেট দেওয়া হয়ে গেছে, এখন ঝোলের সাথে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। এই অমলেট কারি ভীষণ ডেলিশিয়াস লাগে খেতে, গরম ভাতের সাথে, রুটি, পরাঠা, প্লেন রাইস ভীষণ ভালো লাগে। একবার করে খাবেন, খুব ভালো লাগবে। এবার আমি ঢেকে 5 মিনিট কুক হতে দিলাম। 5 মিনিট পর তুলে নিলাম। তো আমার অলমোস্ট হয়ে গেছে অমলেট কারি। তো এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ অমলেট কারি, আলু দিয়ে অমলেট কারি। তো কেমন হয়েছে বন্ধুরা? যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো। আপনাদের মূল্যবান মতামত আমার খুব দরকার। তো ভালো থাকবেন, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে, বাই বাই।